কেউ বলছে আমরা পিঠ তৈরি করার মেশিন। নাউজুবিল্লাহ বলবেন না। পিঠ তৈরি করেন কে? যাদের চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা আল্লাহর কাছে পছন্দনীয়, তারাই আল্লাহর ওলি আর মাহবুব বান্দায় পরিণত হয়। আল্লাহ বললেন ওলিদের ব্যাপারে তোমরা জেনে রাখো, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ ওলি কারা? আল্লাহ বললেন ওলি তো তারাই যারা ইমানদার এবং মুত্তাকিন। জোরে বলুন। এখন ঘর ঘর ওলি জন্মাচ্ছে, ঠিক বলতিস না বল? কেউ কলা পীর, কেউ ঘড়ি পীর, আছে না নাই? কেউ তাহিরি পীর, কেউ আমুল চোষানো পীর। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা ভক্ত অনুসারী, তাই তো নাকি? তো মুজাদ্দিদুজ্জামানের যে তরিকা, তার যে আদর্শ, আজকে সেই মানুষের যথেষ্ট অভাব, ঠিক না ভুল বলেন? কেউ বলছে আমরা পিঠ তৈরি করার মেশিন। নাউজুবিল্লাহ বলবেন না। পিঠ তৈরি করেন কে? যাদের চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা আল্লাহর কাছে পছন্দনীয়, তারাই আল্লাহর ওলি আর মাহবুব বান্দায় পরিণত হয়। অনেক সাধারণ মানুষ আছে, তার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়েনি, অথচ লোকটা আল্লাহর কাছে ওলি বান্দার কাতারে আল্লাহ তাকে যুক্ত করেছেন। জোরে বলুন ভাই। তো এই আয়াতের তাফসীরের ভেতরে তাফসীর কারকরা বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। তো সেখানে আব্দুল্লাহ বিন জুবায়ের নামীয় এক সাহাবী, তার তথ্য তাফসীর কারকরা তাফসীরের কিতাবে দিয়েছেন। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মান আউলিয়াউল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ওলি বান্দা কারা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবায়ের এই প্রশ্নের জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইযকারুল্লাহু বিরুয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের, মনে রাখো আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা তো তারাই যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যাকে দেখলে, যাদের দেখলে আল্লাহর স্মরণ হয়, ইবাদতের কথা মনে পড়ে, জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে। আল্লাহ নবী বললেন তারাই তো আল্লাহর ওলি। ভাই, বংশে জন্মালে ওলি হতে পারে না। দাদা পীরের বংশে জন্মালেই সবাই পীর ওলি নয়। আল্লামা হুজুরের বংশে জন্মালে সবাই পীর ওলি নয়। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বংশে জন্মালেই পীর হতে পারে না। যাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, কাজকর্ম, সামাজিকতা, সাংসারিক কথা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়। যদি বলুন, একজন ভ্যান চালক, তার অ্যাটিটিউড, তার চলাফেরা, তার ভদ্রতা, নম্রতা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেই লোকটাও আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বিশরে হাফি নাম শুনেছেন না? ইনি তো ছিলেন বিখ্যাত মাতাল। কি ছিলেন? বিখ্যাত মাতাল। আল্লাহর ওলি বান্দা
আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাদক ছিলেন, এত বড় মদ্যপানকারী ছিলেন। না না না, 24 ঘন্টা বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হওয়ার পূর্বে 24টা ঘন্টা মদেই তিনি নিয়োজিত থাকতেন, লিপ্ত থাকতেন। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি আরবি কাগজের টুকরা, কোরআন শরীফের একটি টুকরা পেল, অথবা আল্লাহর নাম লেখা রয়েছে এমন একটি কাগজ পড়ে থাকতে দেখল। আল্লাহর ওলি বান্দা বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই কোরআনের টুকরা অথবা আল্লাহর নাম লিপিবদ্ধ কাগজের টুকরাটা তুলে নিয়ে মুছে পরিষ্কার করে আতর লাগিয়ে অনেক উঁচুই রেখে দিল। আমার আল্লাহ জামানার বিখ্যাত মাদক মদ্যপানকারী নেশাগ্রস্ত লোক বিশরা হাফিকে আল্লাহ তাআলা আল্লাহর বেলায়েতের দরজায় তার নামটা লিপিবদ্ধ করে দিলেন। ছিলেন বিখ্যাত মাদক, আল্লাহকে প্রেম করলেন, আল্লাহ নামটাকে সম্মান করলেন, তাজিম করলেন, আল্লাহ তাকে বিখ্যাত ওলি বানালেন। সুবহানাল্লাহ বলেন। বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পিরিয়ডে একজন ধনী মানুষ ছিলেন, খুব সম্ভ্রান্ত একটা ব্যক্তি ছিলেন। উনি এই গাধার পিঠে চড়ে বেড়াতেন, এক জায়গা থেকে আর এক জায়গায় গাধার পিঠে চড়ে যেতেন। তো একদিন গাধার পিঠে যেতে যেতে গাধা রাস্তার মাঝখানে পায়খানা করেছে, পেশাব করে ফেলেছে। আর ওই এলাকার লোকজনকে ওই বিশরা হাফি হুজুরের এলাকার সম্ভ্রান্ত ব্যবসায়ী লোকটা বললেন, জনগণকে লক্ষ্য করে বললেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন, মনে হয় বিশরা হাফি হুজুর ইন্তেকাল করেছেন। তো বললে, আপনি অনুমান করে বলছেন বিশরা হাফি মারা গেছে, কিভাবে অনুমান করছেন? ওই সম্ভ্রান্ত পরিবারের লোকটা বলল, ওগো আল্লাহর বান্দা বান্দির দল, মনে রাখো বিশরা হাফি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় ওলি তিনি হয়েছেন। না 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 না, তিনি আমার এলাকার বাসিন্দা। বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পৃথিবীতে জুতো পায়ে দিয়ে হাঁটে না। ও বান্দা মনে রাখো, বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জনগণ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আল্লাহর পৃথিবীতে জুতো পায়ে দিয়ে কেন চলেন না? বিশরা হাফি বিখ্যাত মাতাল, এত বড় আল্লাহর মাহবুব পেয়ারা হয়ে গেল। তিনি জবাব দিয়ে বলল, হে দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা বান্দির দল, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি আল্লাহ পৃথিবীর জমিনটাকে বিছানা বানিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশরা হাফি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আল্লাহর পৃথিবীতে জুতো পায়ে দিয়ে কেন হাঁটেন না? হুজুর আমার জবাব দিয়ে বলল, হে আল্লাহর বান্দা বান্দির দল, না 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 না, আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে যিনি জমিনটাকে বিছানা বানিয়েছেন, আমি বিশরা হাফি কি আল্লাহর ওই কুদরতি হাত দিয়ে তৈরি বিছানায় জুতো পায়ে হাঁটতে কখনো পারি? আল্লাহ বললেন, দুনিয়াটাকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো বিশরা হাফিকে যারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? বলল, আল্লাহর বিছানায়। বিশরা হাফি আল্লাহর প্রেমিক, তার কি জুতো পায়ে দিয়ে হাঁটা চলে? সুবহানাল্লাহ। ছিল মাতাল। ভাই ভাববেন না আপনি ভ্যান চালক, চাষি, আপনি দিনমজুরি কাজ করেন, আপনি শ্রমিক, ভাববেন না আল্লাহ আপনার মর্যাদা আল্লাহর কাছে মোটে নেই, এমনটা নয়। আল্লাহর কাছে আপনি গ্রহণীয় পাত্র হতে পারলেই আল্লাহ কবুল ও মনসুর করে নেবেন। জোরে বলুন। অনেকে বলে গ্রামের অমুক ছেলেটা আলেম, তার ছেলেটা আলেম, অমুক ছেলেটা পীর সাহেবের ছেলে, ওদের মর্যাদা আলাদা, আমাদের কোনো মর্যাদা নেই। না, আল্লাহর কাছে কারোর মর্যাদা কম নয়। জোরে বলেন।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন গ্রাম্য চাষীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ও বান্দা, তিন মজুরির সঙ্গে সাক্ষাৎ হলো, প্রিয় নবীর সঙ্গে সালাম কালাম হলো। ওই লোকটা নবীর সঙ্গে মুসাফা করলো। নবী তার হাতে হাত দিয়ে বুঝতে পারলেন লোকটা হাত দিয়ে রোজগার করে, কামাই করে, হাতটা বড় শক্ত মনে হলো। প্রিয় নবী সান্ত্বনা দিয়ে বললেন, শান্তির নবী, রহমতের নবী, তিন মজুরকে হাত দিয়ে পরিশ্রম করে উপার্জনকারীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, দুঃখ নেবেন না, বেদনা নেবেন না। আল কাসিবু হাবিবুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হাত দিয়ে উপার্জনকারী ব্যক্তিরা আল্লাহ তাআলার বন্ধু। জোরে বলুন। চাষি লোক দিন মজুরি কাজ করে, নবীর হাতে হাত দিয়েছে। নবী বুঝলেন যে লোকটা খুব কঠোর পরিশ্রম করে। চাষাবাদ কাজ করলে হাতটা শক্ত হয় না? নবীর হাতে যখন পড়লো, নবী বুঝতে পেরেছে লোকটা খুব কঠোর পরিশ্রম করে। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল কাসিবু হাবিবুল্লাহ, হাত দিয়ে হালাল উপার্জনকারী শ্রমিক আল্লাহর বন্ধু। জোরে বলা যায় না? শ্রমিকও আল্লাহর বন্ধু। প্রেম করতে হবে আল্লাহর সঙ্গে। প্রকৃত ওলি কারা? যারা আল্লাহকে, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন, হে নবী সাহাবীরা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহর একদল বান্দা এত সম্মানিত হবে, আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন হবে, নবীরা শহীদানরা তাদের দেখে গৌরবান্বিত মনে করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, আমার ফারুক বললেন, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। ও নবী উম্মতি মনে রাখো, আমি ওমর ফারুক বলছি, ওইগুলো নবীও নয়, ওই মানুষগুলো শহীদানও নয়। নবী আর শহীদান না, আল্লাহর কাছে কিয়ামতের দিন তাদের মর্যাদা দেখে তারা তাদেরকে গৌরবান্বিত, সৌভাগ্যবান মনে করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো ভাই মানুষের অবস্থা? দিলে দাও, দিলে দম যেন না টানে। নবীর সাহাবী ওমর ফারুক বললেন, কিয়ামতের দিন একদল মানুষের এত সম্মান, এত ইজ্জত হবে, এত মর্যাদা পাবে তারা, তাদের দেখে নবী আর শহীদানরা আশ্চর্য হবেন। জোরে বলেন, সৌভাগ্যবান মনে করবেন। আচ্ছা ভাই, নবীরা যদি কাউদেরকে সৌভাগ্যবান মনে করে, তাহলে তারা তো কম মানুষ নয়, কম ব্যক্তি নয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খব্বিরনা, আপনি খবর দেন, সংবাদ দেন, মানহুম, তারা কারা, ওমা আমালুহুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মানুষগুলো কারা, তাদের আমল কি, যাদের দেখে নবী এবং শহীদানরা গৌরবান্বিত, সৌভাগ্যবান মনে করবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি, তারা ওই জাতি, ওই গোষ্ঠী যারা কেবল একে অপরকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলুন। দুনিয়াতে এখন বর্তমানেও পীর মুরিদি চলছে, তবে বলো, সব পীর মুরিদির ভেতরে আল্লাহ পাওয়া উদ্দেশ্য নেই। এখন বর্তমানে পীর মুরিদিতে চলছে মাল হাসিল করার একটা বিরাট চক্রান্ত। ঠিক বলছি না ভুল বলছি? চলছে পীর মুরিদি, মুজাদ্দিদুস জামান,
মুরিদ করেছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কি জোরে বলেন না? কিসের জন্য? দুজনার ভেতরে মহাব্বতের একটি উদ্দেশ্য, যে তারা আল্লাহ হাসিল করবে। জোরে বলেন। এখন আমি আপনার মুরিদ, আপনি আমার মুরিদ, শুধু মাল দে। ঠিক বলছে না বল ভাই? এই কথাটাই এখানে তুলে ধরা হচ্ছে যে কিয়ামতের মহাময়দানে একদল মানুষের সম্মান ইজ্জত দেখে নবীরা, শহীদ আমরা তাদেরকে সৌভাগ্যবান মনে করবেন। সাহাবীরা বললেন, খব্বির না হুজুর, খবর দেন, আমাদেরকে বলেন তারা কারা এবং তাদের কর্মকাণ্ডগুলো কি। আল্লাহর নবী বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, তারা এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, কেবল একে অপরকে ভালোবাসে আল্লাহ হাসিল করার জন্য। জোরে বলুন। নবী বললেন, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের মাঝখানে রক্তের কোনো সম্পর্কও থাকবে না। পীর সাহেব মুরিদকে ভালোবাসবে, মুরিদ পীর সাহেবকে ভালোবাসবে, তাদের দুজনের মাঝখানে থাকবে না রক্তের কোনো সম্পর্ক। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, ওয়ালা আমওয়ালিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, এবং পীর আর মুরিদের ভেতরে থাকবে না ব্যবসায়ের কোন লেনদেনের সম্পর্ক। জোরে বলুন। লেনদেনেরও কোনো সম্পর্ক থাকবে না, শুধু সম্পর্ক থাকবে একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলেন ভাই। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার কাছে জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল এসেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ কি বলেছেন? খলিল বলেছেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? মুসা কালিমুল্লাহ, আদম সাফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক একটা নবীর এক একটা উপাধি ছিল। আমাদের নবী হাবিবুল্লাহ। জোরে বলা যায় না? আর একটু জোরে বলবেন না? তো মালাকুল মাউত এসেছে। আজ ইব্রাহিম নবী ভাবছে তার মানে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর থাকা হবে না। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মালাকুল মাউতকে ডেকে বললেন, হে ভাই আজরাইল আলাইহিস সালাম, না 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 না, একটু দয়া করে কি বলবেন, হাল রাআইতা খলিলান ইমিতু খলিলাহু, আপনি কি কখনো দেখেছেন কোন বন্ধু তার বন্ধুকে হত্যা করে দেয়, মেরে দেয়? তুমি তো এসেছো আমার জান কবজ করতে, তা আমি তো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ আমার বন্ধু, আমারে মারবে, এটা কি তুমি কখনো দেখেছো যে বন্ধু বন্ধুকে হত্যা করে, মেরে দেয়? সুবহানাল্লাহ বলবেন। তার মানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতকে বলছে, আমাকে আল্লাহ মারবে কেন, আমি তো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে ওহী নাযিল করলেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি দেখেছো কোন বন্ধুকে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার হতে? কোন বন্ধুকে কি আপনি দেখেছেন তার বন্ধুর সঙ্গে মোলাকাত করতে অপছন্দ করে? ইব্রাহিম, বন্ধু বন্ধুকে মারতে পারে না, কিন্তু তোমারে মারার উদ্দেশ্য হলো তোমার বন্ধু আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া। ও ইব্রাহিম, তুমি আমার আজরাইলকে বললে যে, ও আজরাইল, আপনি কি দেখেছেন যে বন্ধু বন্ধুকে মারতে পারে? কোনদিন দেখেছেন? আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি কি দেখেছো বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে দেরি করে? সুবহানাল্লাহ।
ভাই, আল্লাহর ওলিদের ব্যাপারে ওমর ফারুক নবীর থেকে বর্ণনা করে বললেন, নবী বললেন তারা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, স্বার্থ সিদ্ধির জন্য নয়, মাল কামানোর জন্য নয়, দুনিয়াতে হাদিয়া তোহফা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র মুরিদের মুরিদ আর পীরের মধ্যে ভালোবাসা হবে, শুধু ছাত্র আর শিক্ষকের ভালোবাসা হবে কেবল আল্লাহকে হাসিল করার জন্য। জোরে বলেন ওলি কারা? নবীকে জিজ্ঞেস করলে নবী বললেন যাদের দেখলে বড় বড় বিল্ডিং এর কথা মনে হয় এরা ওলি নয়। বলেছে? নবীকে জিজ্ঞেস করলে নবী বলেননি যাদের ড্রেস লেবাস পোশাক দেখলে মন তৃপ্তি হয় তারা ওলি, এটা আল্লাহর নবী বলেননি। নবী বললেন ওলি তো তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যদি বলেন যাদের দেখলে নামাজ পড়তে ইচ্ছা হয়, যাদের মজলিসে গেলে আল্লাহর ভয় অন্তরে আসে, যাদের মজলিসে গেলে তাহাজ্জুদের তালিম দেয়, যাদের মজলিসে গেলে নামাজ পড়ার জন্য তালকিন করে, যাদের মজলিসে গেলে পবিত্রতা শেখায়, যাদের মজলিসে গেলে হারাম হালালের মাঝখানে ডিভাইডেশন পার্থক্য করা শেখায়, যাদের সঙ্গে ওঠা বসা করলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তারাই তো প্রকৃত আল্লাহর ওলি। জোরে বলেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা মনে রাখো, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর ওলি তো তারাই কিয়ামতের মহাময়দানে আল্লাহর নামে শপথ করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর ওলিদের চেহারাগুলো কিয়ামতের মহাময়দানে আলোময় আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা আল্লাহর ওলি কারা তোমরা চিনে নাও, হাক্কানি রব্বানি প্রকৃত আল্লাহর ওলি কারা তোমরা তার সংবাদ শুনে নাও। না 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 না, ওয়া ইন্নাহু আলা মানাবির মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কানি রব্বানি খোদা ভীতি আল্লাহর ওলি তো কিয়ামতের মহাময়দানে নূরের মিম্বারের উপরেই তারা দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। প্যারা নবী বললেন, লা ইয়াখাফুনা ইদা ইয়াখাফুন লা মা খাফা ইদা ইয়াখাফুন। হে বান্দা তারা লা ইয়াখাফুনা ভয় পাবে না, ভীতস্ত হবে না। কিয়ামতের দিনে তারা একটু ভয় পাবে না, ভীতস্ত হবে না। ইদা খাফান নাস, যখন কিয়ামতের মহাময়দানে সমগ্র মানব গোষ্ঠীটা আল্লাহর আযাবের ভয়ে ভীতস্ত হয়ে পড়বে, সেদিন আল্লাহর ওলি যারা হবে, হাক্কানি রব্বানি যারা আল্লাহর মাহবুব হবে, তারা কোনো ভয় পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজিনান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবীরা আল্লাহ পাকের হাক্কানি রব্বানি প্রকৃত ওলি যারা হবে কিয়ামতের মহাময়দানে সেদিন তারা চিন্তা করবে না, তারা চিন্তিত হবে না। ইদা হাজিনান নাস, যখন পুরো সমগ্র মানব গোষ্ঠীটা কিয়ামতের দিনে চিন্তিত হবে, আল্লাহর ওলি যারা হবে তারা চিন্তা করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আচ্ছা, এই এলাকার লোকজন কি জলসা শোনে না নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। যাক, একটা কথা শোনেন, আসলে না এই কোরআন হাদিসের বায়ান এটাও একটা ইবাদত। এটা কি বলুন? কোরআন পড়ে ওয়াজ করা, কোরআনের হাদিসের ওয়াজ শোনা, এর জন্য তাকদীর লাগে। হাদিস শরীফ এসেছে, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যাকে
দুনিয়াতে কল্যাণ দিতে চান, আল্লাহ যাকে ভালো করতে চান, মঙ্গল দিতে চান, আল্লাহ যার জীবনে ভালো চান, ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকেই শরীয়তের জ্ঞান দান করেন। জোরে বলেন। আমি যা বলছি ভাই একটাও কোরআন ও হাদিসের বাইরে নয়। একটা আয়াত পড়েছি সূরা ইউনূসের, আর সেই আয়াতের তাফসীর করছি হাদিস দিয়ে। জোরে বলেন। বক্তা পাওয়া যায় 30,000, 35,000, 15,000, 20,000, কিন্তু গজল বলাই আর ঘটনা বলাই, কিন্তু কোরআন আর হাদিসের ভেতরেই আমাদের হেদায়েত আছে। ঠিক বলছি না বল? কি সুন্দর কথা। পীর ওলি হতে গেলে ভাই এক নাম্বার 9টা শর্ত আছে। আমি অনেকগুলো সবগুলো ব্যাখ্যা করতে পারবো না, সময় সংক্ষেপ। 1 নম্বরের শর্ত হলো লোভ আত্মা, লোভ লালসা থেকে নিজেকে কন্ট্রোল করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হওয়া কি যাইতাই ব্যাপার? সাধনা করতে হয় না? চেষ্টা, মেহনত, পরিশ্রম। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আজমিরের খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কত সাধনা, চেষ্টা, পরিশ্রম, তারপরেই তো তারা আল্লাহকে পেয়েছে। কথা ঠিক না ভুল? ভাই আজকের কোরআন হাদিসের বক্তব্য টাকায় বিক্রি হচ্ছে, আর জাতি বোঝে না, খেটে উপার্জন করে তারা কোরআন হাদিসের 2 ঘন্টার বক্তার 25,000 দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওই হুজুরের আর আখেরাতে কিছু আছে বলে মনে হয়? কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, শোনালে সওয়াব, শেখালে সওয়াব। জোরে বলা যায় না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিবরণ দিয়েছেন, ও সাহাবীরা, যদি কোন দুনিয়ার কোরআনের শিক্ষক, দুনিয়ার কোন নবী হাদিসের শিক্ষক, শরীয়তের ইসলামিক স্কলার যদি দুনিয়ার কোন সাধারণ জনসাধারণকে, সাধারণ মানুষকে যদি, আম পাবলিককে যদি কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যায়, না 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 না, ওই লোকটা কবরে চলে যাবে। কবরের জগতে তার জন্য চলমান সওয়াব জারি থাকবে। সওয়াবটা আল্লাহ তাআলা জারি করে দেবেন। জোরে বলুন। আপনি যদি কাউকে কোরআন শেখান, আপনি যদি একটা দ্বীনের জ্ঞান শেখান, একটা হাদিস শেখান, ওই লোকটা আমল করবে, আপনি দুনিয়াতে সওয়াব পাবেন। কবরে যাবেন, ওই আপনার শিক্ষার উপরে আমল করবে, আপনি কবরে শুয়েও সওয়াব পাবেন। জোরে বলা যায় না? তাহলে হুজুর যদি ডিমান্ড করে করে টাকায় সব বিক্রি করে ফেলে, আমার মুজাদ্দিদুজ জামান বাংলার মানুষের জাতীয় সম্পদ, ইমানের সম্পদ, তিনি তো কখনোই দ্বীন ইসলামের প্রচার করে, হ্যাঁ, খুশি মনে যত টাকা তাকে হাদিয়া দিয়েছেন তিনি সাদরে গ্রহণ করেছেন। ঠিক না ভুল? কখনো তিনি বাই পেশার ডিমান্ড করে নেননি। নবীরা ধর্মের প্রচার করেছে, একটাই বক্তব্য, হে উম্মতেরা, আমাদের কাছে আমাদের কোনো দাবি দাবা নেই। ইন্নী লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমাদের কোনো পারিশ্রমিকের দাবি নেই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, আমরা নবীদের দাবি দাবা, পারিশ্রমিকের পুরস্কার, পারিশ্রমিক বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর কাছেই আমাদের পাওনা। জোরে বলা যায় না? তো ভাই, কোরআন হাদিস শোনার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেয় না। বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, ছিল মাদক। কি ছিল ভাই? মদের চূড়ান্ত পর্যায়ের একজন নেশাখোর। আল্লাহ তাকে ওলি বানালেন, সে আল্লাহর পৃথিবী তার জুতো পায়ে হাঁটে না। জিজ্ঞেস করা হলো, বলল, জানো না আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা বিছানা বানিয়েছে আল্লাহর কুদরতি হাত দিয়ে, আর ওই বিছানায় আমি বিশরা হাফি আল্লাহর ওলি মাহবুব বান্দা কিভাবে জুতো পায়ে চলি। জোরে বলা যায় না? বিশরা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির ওই এলাকার সম্ভ্রান্ত ব্যবসায়ী কোটিপতি মানুষটা
গাধার পিঠে চড়ে বেড়াতেন, তার গাধা রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করে ফেলায়। তিনি জনগণকে ডেকে বললেন, হে এলাকার মানুষেরা, একটু খোঁজ নিয়ে দেখো, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, মনে হয় তিনি আর দুনিয়াতে নাই। ও বান্দা, না 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 না। তারা বলল, আপনি কিভাবে অনুমান করছেন? তিনি ওই সময় বললেন, হে এলাকার লোকজন, মনে রাখো, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পৃথিবীতে খালি পায়ে হাঁটেন, বিনা জুতোই তিনি চলাফেরা করেন। আমার এই গাধাকে যেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল, যদি পেশাব পায়খানা করার প্রয়োজন হয় রাস্তার ধারে গিয়ে প্রয়োজন পূরণ করবি, কারণ রাস্তার মাঝখানে যেন পেশাব পায়খানা করবি না। আমার ওলি বান্দা, আমার মহব্বতের প্রেমাস্পদ বিশর হাফি আমার পৃথিবীতে খালি পায়ে চলাফেরা করে, রাস্তার মাঝখানে। হে গাধা, যদি তুমি পেশাব পায়খানা করো, তোমার ওই নোংরা আবর্জনা আমার বিশর হাফির শরীরটাকে নাপাক করে ফেলবে। অনেকদিন ধরে আমি লক্ষ্য করে দেখি, আমার গাধার যখন পেশাব পায়খানা পায়, তখন গাধাটা রাস্তার ধারে গিয়ে প্রয়োজন পূরণ করে। আজকে দেখছি আমার গাধা চলতে চলতে, আমার সওয়ারি, আমার বাহন চলতে চলতে রাস্তার মাঝখানেই পেশাব পায়খানা করে ফেলেছে। আমার 100% ধারণা আল্লাহর ওলি বিশর হাফি তিনি দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দা, জনগণ খোঁজ নিয়ে দেখলো, না 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 না, তারা সত্যি খবর নিতে গিয়ে জানতে পারলেন আল্লাহ পাকের ওলি বান্দা বিশর হাফি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, না না না, তিনি সত্যি ইন্তেকাল করেছেন।